আন্দোলন হয়েছে। প্রথমে কিছু ছেলে পেলে, আমি কাউকে খাটো করে বলছি না, সরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের জীবনের নিশ্চয়তা, চাকরির নিশ্চয়তার জন্য আন্দোলন নেমেছিল, প্রথা বাতিলের জন্য, তাই না? শেখ হাসিনার এই দুঃশাসনের বিরুদ্ধে কিন্তু কথা বলেনি। বিগত 16 সপ্তাহ চেয়েছিল, সেই আন্দোলন আস্তে আস্তে তারা একসময় প্রত্যাহারও করেছিল। তাদের মধ্যে বিভাজন দেখেছি, আমি জেলে ছিলাম, নির্মম পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলাম। কিন্তু আমরা শেখ হাসিনার পতনের আন্দোলনের রাজপথে ছিলাম। আমরা নৈতিকভাবে সেই আন্দোলনটাকে আমরা সমর্থন দিয়েছিলাম। পরে কি দেখা গেল যে বাংলাদেশের সকল মানুষ এর ঘৃণার যে একটা বিস্ফোরণ হলো এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, সংসদ সদস্যের পালিয়ে যেতে হলো, ওই মসজিদের খতিব, জাতীয় মসজিদের তাকেও পালিয়ে যেতে হলো। কতটুকু অন্যায় তারা করেছিল যে জান নিয়ে পালিয়ে যেতে হয়েছে। সেই জায়গা থেকে আমরা অনেক আশা নিয়ে আমরা যারা যুদ্ধপদে আছি, সেই জায়গা থেকে আমি ছন্দপতন ঘটিয়ে দিলাম। আমি ছিলাম কোথায় সেটাই দিয়ে আমরা একটা আশা নিয়ে বিএনপির সাথে যুদ্ধপদ আন্দোলনে আমরা ছিলাম, চার বিরোধী আন্দোলনে। সেখান থেকে আমরা একটি স্বপ্ন দেখেছি যে নতুন বাংলাদেশ করবো। বন্ধুরা, আপনারা সবাই জানেন, আমরা এই সালের 13ই জুলাই এই যে বিগত 16-17 বছর রাষ্ট্রটাকে একেবারে ভেঙে চুরে চুরমার করা হয়েছিল, গণতন্ত্র হত্যা করা হয়েছিল, আইনের শাসন বলতে কিছু ছিল না, দুর্নীতিতে বাংলাদেশের $234 বিলিয়ন, $234 বিলিয়ন পাচার হয়ে গেছিল, ব্যাংকগুলোকে একেবারে দেউলিয়া করে দেওয়া হয়েছিল, ব্রিঙ্ক অফ ব্যাংকরাপসি যেটাকে বলা হয়, একেবারে দ্বার প্রান্তে ছিল দেউলিয়াদের বাংলাদেশ। সেই বাংলাদেশটাকে মেরামতের জন্য আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত 31তম সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। এর আগে কিন্তু কেউ সংস্কার করেনি, তাই না? কিংবা সংস্কারের চিন্তাও এইভাবে করে। সরকার পতন হলো, আমরা আমাদের যাত্রার দিকে এগিয়ে যাব সেটাই ভেবেছিলাম। অন্তর্বর্তী সরকারের প্রথম দাবি কাজটাই ছিল যেটা নেপালে হয়েছে, কিন্তু উদাহরণটা প্রথমে দিলাম, একটি নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা ছিল। কিন্তু সেইখানে আসলো ফ্যাসিবাদের বিচার করতে হবে, অবশ্যই আমরা বিচার করতে হবে, দীর্ঘ প্রক্রিয়া, সংস্কার বাস্তবায়ন করতে হবে, বিভিন্ন দাবিগুলো আসলো। সংস্কার কমিশন হলো, সেখানে আমরা বেশ অনেকগুলো দিন, প্রায় 40টি দিন রাত আমরা সংস্কার প্রস্তাবের উপরে, বিভিন্ন সংস্কার প্রস্তাবের উপরে একেবারে তারিখ সেমিকোলনগুলো পর্যন্ত আমরা নিয়ে আপত্তি তুলেছি, আমাদের মতামত দিয়েছি, যেগুলোতে আমরা মনে করেছি যে একমত হওয়া যায় সেখানে একমত হয়ে জন্য আমরা সকলেই মোটামুটি একটা জায়গায় যখন আসলাম সেখানে একটি অঙ্গীকারনামার আমাদের সই করার কথা। 5-7 লোক কিন্তু সেখানে, এই যে দেখেন এখানে এখন বলা হচ্ছে আইনি ভিত্তি দেওয়া। আইনি ভিত্তি দেওয়ার আসলে তেমন কোন সুযোগ নেই বাংলাদেশে এই মুহূর্তে। সেখানে কি করা হলো, এই আইনি ভিত্তিটা চাইতে গিয়েই ষড়যন্ত্রের একটি জাল বোনা হচ্ছে, অনেক সুদূর প্রসারিত, মানে ওরা প্ল্যান একটা ষড়যন্ত্র করা হচ্ছে সেখানে। পরশুদিন আমি সেখানে গিয়েছিলাম, সেখানে কোন একটি স্থলের আইনজীবী বললেন যে 106 যে অনুচ্ছেদে বর্তমান সরকার আছে সেটি নাকি ঠিক না, এবং যার ফলে তিনি সরকারের সাংবিধানিক যে বৈধতা সেটাকেও এক প্রকার চ্যালেঞ্জ করলেন। I just believe that's an audacity. আমি সেই বিষয়কে খণ্ডন করেছিলাম, কিছুটা চেয়েছিলাম। আমরা চাই না আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম তারা এই সমস্ত কাদা ছোড়াছুড়ি করে করি, এবং যাদের ফ্যাসিবাদ আবারও মাথা চারা দিয়ে উঠতে পারে।